এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা বাজতে 10। অনেক দেরি করে আজকে শুরু করলাম আমার ব্লগটা। একটু তাড়ায় আছি, কেননা টুকাই মানে যে ম্যাগির গ্রুমার, ও আসবে আজকে 9:30টায়। ম্যাগির নেল টেল কেটে দেবে, পয়ের তলার সব লোমটোম কেটে দেবে, ও যেরম করে আর কি, কান টান পরিষ্কার করে। তো সেইটা করতেও 9:30তে আসবে বলেছিল, 10টা 10:30, বাট আমি 9:30 বলেছি, কেননা ম্যাগির তো আবার খাওয়ার টাইম এসে যাবে, তাই না? তো আজকে মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করব কিচেনের যে কিছু নতুন অতিথি এসছে আমার কাছে। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা অলরেডি ফিট হয়ে গেছে, সেটা মানে দুটো জিনিস আমি আনবক্স করব না, কেননা সেটা আমি অলরেডি খুলে একটা অ্যাসেম্বল করেছি, আর একটা অলরেডি আমার ইলেকট্রিশিয়ান এসে ড্রিল মেশিন দিয়ে ফিট করে দিয়ে গেছে। সেটা তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি, বাট বাকিগুলো আমি সব বসে দেখাবো, ওর গ্রুমিংটা হয়ে যাক তারপরে। তো যেটা এখানে ফিট হয়ে গেছে সেটাই তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে আমার ডিম, ভাত আর ম্যাগির একটু চিকেন বসিয়ে দিয়েছি। ওর 1 পিস মাছ সেদ্ধ হবে, আর একটু চিকেন আর একটু মুগের ডাল সেদ্ধ করেছি। এই দিয়ে ওকে ভাত দেবো। কালকেও প্রায় 70% মতো খেয়ে নিয়েছিল, তারপরে বিগড়েছে, আমি বাকিটা ওকে খাইয়ে দিয়েছি। তো এই হলো ব্যাপার। তো আজকে নতুন জিনিস দেখাবো তোমাদের, নতুন আমার রান্নাঘরের অতিথি, বাট তাদেরকে কিন্তু এখন আমি রান্নাঘরে ঢোকাচ্ছি না। আগে রান্নাঘর পরিষ্কার হবে, তারপর তাদেরকে আনবো, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো যে জিনিসটা এখানে ফিট হয়ে গেছে সেইটা তোমাদের দেখাই। এই দেখো, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এই যে জিনিসটা, এই স্ট্যান্ডটা, এইটা আমার ইলেকট্রিশিয়ান এসে ড্রিল করে লাগিয়ে দিয়ে গেছে। আমার এই হাতা খুন্তির যা ব্যাপার আছে, যেটুকু আছে সেইটুকু এইভাবে আমি ঝুলিয়ে রাখছি। দেখেছো কেমন হয়েছে তোমরা বলবে। আর এই যে ব্লু রঙের প্লাস্টিকটা আছে, এর মধ্যেই সব থাকতো, এটাকে আমি সরিয়ে নেবো, ফেলে দেবো না, এটা অন্য কাজে লাগাবো, এটাকে আমি সরিয়ে দেবো। আসলে আমার এই কাউন্টার টপটা না অতিরিক্ত কনজেস্টেড হয়ে গেছে, তো ওই জন্যে আমি একটু অর্গানাইজ করছি, মানে করার চেষ্টা করছি, আর একটু খালিও করব। তো এখন আমি কিছুই লাগাচ্ছি না নতুন। সর্বপ্রথম এইটা বলো যে এটা দেখলে তোমরা কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো, খুব মানে একটা স্পেস সেভিং জিনিস, যেটা মানে এই দেয়ালটা খালি ছিল সেটা ইউটিলাইজ হয়ে গেল। দেখো, তো তোমরা জানিও যে এটা কেমন হয়েছে। আর আরও দুটো তিনটে জিনিস আছে, সেই দুটো তিনটে জিনিসও আমি কিচেনে মানে অর্গানাইজ করবার জন্য কিনেছি। একটা তো খুবই মানে দরকারি জিনিস, সেটা আমার না কিনলে মানে খুবই অসুবিধে হচ্ছিল আজকাল। অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, বাট কেনা হচ্ছিল না, এবারে আমি কিনেছি। তো সেসব দেখাবো। তো চলো, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ওই জায়গায় চট করে আগে মাছটা সেদ্ধ করি ম্যাগির, আর একটু বেগুন ভাজা করব। তো আমার মেনু আজকে হচ্ছে আলু ভাতে, ডাল সেদ্ধ, ডিম থাকবে, বেগুন ভাজা থাকবে, ব্যাস। আর যদি ইচ্ছে হয় খাওয়ার সময় আমি একটু সাবুত পাঁপড় ভাজবো, সেটা মানে অপশনাল, যদি তখন ইচ্ছে হয় করবো, নালে করবো না। আজকে ডালটা একটু বেশি করেছি, ম্যাগিকে একটু দেবো আর আমার একটু থাকবে। আর এই কাউন্টার টপের ওপর এত জলজলে হয়ে যায় না, মানে যদি একটু বাসন ধুই বা কিছু, তাতেও জলজলে হয়ে যায় এই জায়গাটা। কেবল এইরকমভাবে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করি, তার জন্যে একটা মুশকিল আসান করেছি আজকে। মানে আনিয়েছি কিছু জিনিস, সেটা তোমরা পরে দেখলে বুঝতে পারবে, ভীষণই কাজের। এই জায়গাটা না নিয়ে মানে এত জলজলে হয় না, তো আশা করছি যে মানে মুশকিল আসানটা করেছি, এরপরে আর জলজলে ভাবটা হবে না। কত রকমেরই নতুন জিনিস সব বেরোচ্ছে, সব কিছুই তো আর মানে কিনে ফেলাটা যায় না সবার জন্যে। তাও চেষ্টা করি যেটুকু মানে না করলেই নয়, সেইটুকু একটু তো কিনতেই হয়।
দেখাবো, সব দেখাবো। আগের কাজটা শেষ করি, জানো তো, ছেলেটা এসে যাবে। আর তার আগে না চেষ্টা করছি মানে ম্যাগির খাওয়াটা যেন একদম রেডি থাকে, তাহলে চলে গেলেই ওকে নিয়ে বসতে পারবো। 9:30 আর কার ঘর বলো, এখনই 9টা বাজে। একটু সর্ষের তেল আর নুন দিয়ে এই আলু ভাতেটা মেখে রাখছি। আমার মেয়েকে দেখাই, এই যে এবার এই টুকাই এলে এর নাটক শুরু হবে। এমন করে যেন মনে হয় হাত কেটে দেবে ও। ছেলেটা ভীষণই ভালো, খুবই সন্তর্পণে করে, কিন্তু এ যা করে না, বাপ রে বাপ। এই জায়গাটা কালকে পুরো ক্লিন করেছি, এই দেখো আমি পরিষ্কার করেছি পুরো ওপর থেকে। একটু অন্যরকম করে রেখেছি, অদল বদল করলে তো ভালো লাগে দেখতে, তাই না? এই যে একটু অন্যরকম, মানে কিছুই নয়, নতুনত্ব কিছুই নয়, সবই ছিল এরকম জিনিসটাই এদিক ওদিক করেছি শুধু। আর বইগুলো চেষ্টা করেছি নিচের তাকে রাখতে, কেন বলো তো, নিচের তাকটা না সলিড, মানে ওয়েটটা নিতে পারবে। আর পুরনো হয়েছে তো এই র্যাকটাকে হালকা রেখেছি। এখানে বই আছে কিন্তু মাঝখানটাকে একটু হালকা রেখেছি। আর এই ছবিটা আমার দেখছো, এটা তো অ্যাকচুয়ালি ঘড়ি, কিন্তু ঘড়িটা তো চলে না কিছুতেই, তাই জন্যে আমি কাঁটাগুলোকে খুলে নিয়েছি, নিয়ে আমি জাস্ট মানে ফটো ফ্রেম হিসেবে রেখেছি। যদিও ওই কাঁটার যে মুখটা সেইটা আমার ঠোঁটের ওপরে রয়েছে, ও যাকগে, তো এইভাবে রেখেছি এটা। আর এই হলুদ বাস্কেটের মধ্যে ম্যাগির আর আমার সব ওষুধ। এই হলো ব্যাপার। ওর টয়গুলোকে কালকে সব ওয়াশ করব, মেশিনে দেবো, যেগুলো এই সফট টয় আছে। আজকে দুপুরবেলা ওই নেটগুলোকে খুলবো, নেটগুলোকে খুলে এতে দেবো, সাবানে ডোবাবো। জানলাগুলো ভেবেছিলাম আমি করব, তারপর ভাবলাম যে না, জানলাগুলো যুগলি করবে, কেননা ও না কিছু ক্লিনার ফিনার দিয়ে করে, পরিষ্কার হয়ে যায়, ওই জন্যে ভাবছি যে ওই করুক। আর কালকে প্রচুর জামা কাপড় বার করেছি, যেগুলো আমার আর মানে পরি না, প্রচুর আগেকার সব। এই দেখো, এই দেখো, এইখানে সব স্তূপাকার করে রেখেছি, দেখতে পাচ্ছ? এই যে এইগুলো, ওই সুশান্ত আছে আমার লন্ড্রির ছেলেটা, ওকে বলেছি, কালকে ও চলে গেছিল, ওকে বলেছি ও এসে আজকে সব নিয়ে যাবে। ও কারুকে দিয়ে দেবে, কি কি করবে, মানে ওর পাড়ায় সবাইকে দেয়, গরিব মানুষ, তারা সব পরে বাঁচবে। ও শুধু শুধু আটকে রেখে তো কোনো লাভ নেই, তো ওইগুলো সব বার করে দিয়েছি, প্রচুর আগেকার ওগুলো। যাই হোক, 9:10 বেজে গেল, চলো। টুকাই কল করেছিল, ও যে এসে গেছে প্রায়, তো ও আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ম্যাগির গলায় পরিয়ে দিয়েছি, ওর গলায় না পরালে তো ওকে ধরা যাবে না, বুঝেছো তো, খাটের তলায় ঢুকে যাবে, তো ওই গলায় পরিয়ে দিয়েছি। আর জিনিসগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই। ওই জায়গাটা কি বিচ্ছিরি লাগছে না, মনে হচ্ছে একটা মানুষ মাথায় চাপা দিয়ে বসে আছে না, যত সব। যাই হোক, ও আজকেই ওটা ফাঁক হয়ে যাবে, ও নিয়ে চলে যাবে। রান্না বান্না আমার শেষ, কেননা বেগুন ভাজাটাও নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার, ওই দিকের পাট চুকে গেছে। ম্যাগির মাংস ভাত সব মাখবো পরে, এখন না, ও করে চলে যাক তারপর। এখন তো 9:30 বাজে, কাজেও এনাফ টাইম আছে। এখনো আসেনি তো, বসে বসে আপেলগুলো খাচ্ছি, আমারও তো ওষুধ আছে। সবে 2 কোয়া আপেল খেয়েছি, এসে গেছে। তাড়াতাড়ি হাউস কোটটা পরে নিলাম, চলো। এই যে টুকাই এসে গেছে, ম্যাগির অবস্থা দেখো, পড়ে যাবি রে বাবা, পড়ে যাবে মা। হ্যাঁ, তো নতুন নাকি, তুমি চেনো না ওকে? হ্যাঁ, সব জানো। আর আমার এখানে চশমা রয়েছে,
আরে এই যে আরম্ভ হয়ে গেছে ওর কাজ। আর এই মেশিনটা দিয়ে করলে লাগেও না কিছু না, একদম পরিষ্কার হয়ে যায়। ও এরকম করে যেন কি না কি হচ্ছে। এই পয়ের তলায় ভীষণ লোম হয়ে যায় চট করে। হাল ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। লাগলে কখনো নিশ্চিন্তে শোয় বলো? একদমই লাগে না। লেজও নাড়ছে, তো যত্ন করে করে দেয়। হ্যাঁ, লেজও তো নাড়ছো বলো, ভালোই তো লাগছে। পয়লা বৈশাখের আগে তোমাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছে, এবার চান করাবো, ব্যাস তুমি একদম রেডি পয়লা বৈশাখের জন্য। ছেলেটি চলে গেল, আর আমি এখন চট করে আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে ম্যাগিকে খাওয়াতে বসবো। এই এখন জল টল খেয়ে একটু রেস্ট নিচ্ছে, তো ও রেস্ট নিক আর আমি ততক্ষণে চট করে আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই, কেননা আমার ওষুধ রয়েছে বলো, এমনিই দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:25 বেজে গেছে। চলো, এই যে কোনো মতে ব্রেকফাস্ট খেয়ে এনাকে নিয়ে বসে গেছি। এরও তো দেরি হয়ে গেল না, 11টা বাজতে প্রায় 10-এর কাছে এখন। চলো চলো, আর দেরি করো না, হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি। চলো চলো চলো, চিন্তা করতে যেও না, চিন্তা করলেই আর খেতে পারবে না। নাও, হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি। গলায় দিয়ে খাওয়ানোর থেকে এটাই ভালো। এই তো, ব্যাস ব্যাস, নাও সব গুছিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল। এটুকু খেয়ে নাও। হ্যাঁ, না না না, এখন পালালে হবে না, এইটুকু খেয়ে নাও। ওইটুকুর জন্য দেখেছো তো কীরকম শয়তানি, এইটুকুনি ও আর খেতে পারলো না। হ্যাঁ, এটা শয়তানি না বলো? কি হলো, এইটুকুনি খেয়ে নাও। যাও বাবু, খেয়ে নাও, সোনামণি আমার সোনামণি। হ্যাঁ, অনেক বুদ্ধি তোমার, সবার থেকে বেশি বুদ্ধি তোমার। দেখো এইটুকুনি রয়েছে, খাবে না মানে খাবে না, বাস হয়ে গেল। জল খেতে আরম্ভ করে দিল। 11:15 বাজে, অ্যাট লাস্ট আমি সর্দি হয়ে গেল, চান টান করে বুঝতে পেরেছি তোমাদের সামনে জিনিসগুলো দেখাবো বলে। ম্যাগিকে খাওয়ালাম, তারপরে সব বাসন ফাসন মাজলাম, সব পরিষ্কার ঝরিষ্কার করে এই ফ্লোরটাকে মুছলাম, কেননা ওই নখটোক কেটেছে তো, যদিও ও সব পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু তাও আর কি। তো অনেক কিছু করে টোরে অ্যাট লাস্ট তারপর চান করতে গেছি, চান টান করে এই এলাম, হাঁপিয়ে গেছি। আর কি কাজ করব বলো তো, এখন কি পরিষ্কার করব, আর এনার্জি আর থাকে? যাই হোক, চান টান করে আমি ফ্রেশ, তোমাদেরকে দেখাই জিনিসগুলো কিচেনের। একটা নিচে রেখেছি, কেননা সেটা আনবক্স অলরেডি খোলা হয়ে, আমি বললাম না অ্যাসেম্বল করে ফেলেছি। একটা তো দেখেছো ওখানে টাঙানো, আর এই দেখো, এইটা দেখো, এটা আমি কিনেছি আলু আর পেঁয়াজ এইসব রাখবার জন্যে। আমার দুটো আলাদা আলাদা কন্টেনারে রাখা হয়, ভীষণ কনজেস্টেড হয়ে গেছে আমার কাউন্টার টপটা, তোমাদের বললাম তো, তাই জন্যে। এগুলো যে বিশাল একটা দামি কিছু তা কিন্তু নয়, অনেকই কম দাম, আর দেখতে কিন্তু বেশ ভালো। দেখো দুটো টায়ার, আর এটা আমি কিন্তু নিজে অ্যাসেম্বল করেছি, এটা পুরো পার্ট বাই পার্ট খোলা ছিল, তো আমি সেটা বসে বসে অ্যাসেম্বল করেছি। অ্যাসেম্বল করাটা এমন কিছু ব্যাপার না, স্ক্রু দিয়ে জাস্ট অ্যাসেম্বল করা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু জিনিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। কারুর যদি তোমাদের পছন্দ হয় আমাকে অবশ্যই বলো, আমি লিংক শেয়ার করে দেবো। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং আমার মনে হলো খুব
কম্প্যাক্ট একটা জায়গা যেখানে আমার আলু পেঁয়াজ এই সবগুলো রাখা যাবে। এটা একটাই জায়গার মধ্যে কি মানে দুটো জিনিসের জায়গাটা নিয়ে নেবে আর কি। তো আমি এইটা ওই জন্য নিয়েছি। এগুলো এখন আমি রাখছি না, আগে আমার রান্নাঘর পুরোপুরি আবার ডিপ ক্লিন করে দেবে যুগল, তারপরে আমি এগুলো রাখবো। এই আসছে সপ্তাহতেই সব গুছিয়ে ফেলবো। তো ভালো হয়েছে না জিনিসটা? আর এইটাতেই যদি আমার আলু পেঁয়াজ ধরে যায় তাহলে এটাতে আমি কলা রাখবো, সেটাও বাইরে থাকে। তো এরকমই আর কি, মানে একটা কম্প্যাক্ট জায়গার মধ্যে যাতে দু তিনটে জিনিস ধরে যায়, তার জন্যই এইটা। তো এটা হয়ে গেল, এটা নিচে রাখছি। ম্যাগির দেখা হয়ে গেছে, ওই জন্যই আর ঝাঁপাচ্ছে না। আচ্ছা, এবারে আর একটা জিনিস দেখাচ্ছি। এটা তেলের কন্টেনার, কাঁচের। এই দেখো, এটা মিল্টন কোম্পানির আমি কিনেছি। আর সব থেকে আমার ভালো লাগলো যে এই যে মার্কিংগুলো করা আছে, তো আমার একটা আন্দাজ থাকবে আমি কতটা তেল খাচ্ছি বা কতটা তেল ইউজ করছি। এটা 1 লিটারের তেলের কি বলবো বটল। তো আমি ঠিক সেম জিনিস দুটো নিয়েছি। উপস, এই দেখো দুটো সেম জিনিস। আর আমার এই গোল্ডটাই বেশি পছন্দ হলো। আর একটা ওই এরম এরম মতো ছিল ডায়মন্ড কাট, যেটা সেটা আমার মনে হলো খুব কমন, মানে অনেকেরই বাড়িতে সেটা দেখি। তো আমার গোল্ডটা বেশি পছন্দ হলো, গোল্ডটা নিয়েছি। আর এতে না তেলটাও কম পড়বে, জানো তো আমার তেলটা আজকাল একটু বেশিই পড়ে যাচ্ছে। কেননা প্লাস্টিকের বটল তো, মুখটা বড়, তো তাই জন্যে হুশ করে পড়ে যায় তেল। তো এইটাতে মুখটা খুবই ছোট, এই দেখো এইটুকু। তবে খুব সন্তর্পণে ইউজ করতে হবে, এটাই যা, কেননা পুরোটাই কাঁচের। তো এটা কেমন হয়েছে বলো। আর দুটোতেই কিন্তু মার্ক করা আছে, দুটোই মিল্টনের। এই যে এটা মিল্টন কোম্পানির, এটাও মিল্টন কোম্পানির। এই যে এগুলো আমি ইচ্ছে করে আনপ্যাক করে দেখেছি, জানো তো, যে কাঁচের জিনিস তো যদি কোথাও ক্র্যাক ট্যাক থাকে, কিছু থাকে, তাহলে আমি মানে বদল করে দেবো। এগুলোর মুখগুলো খুবই সরু, এই প্লাস্টিক দেওয়া, এটা মুখটা জানোই তোমরা। তো তেলটা না কম পড়বে। আর একটাও জিনিস তেলের আমি অর্ডার করেছি, সেটা হচ্ছে স্প্রে। ওটাও গ্লাসের। তো ওটা এখনো আসেনি, ওটা এলে তোমাদের দেখাবো। কেননা অনেক সময় না পরোটা টরোটা করলে তখন মনে হয় ওপরে একটু যদি স্প্রে করে দিই তাহলেই কম তেলও বেরোবে এবং কম তেল খাওয়াও হবে। তো সেই জন্য একটা স্প্রে বটলও অর্ডার করেছি কাঁচের, তো সেটা দেরি আছে আসা। আচ্ছা, এইগুলো দেখালাম। আর একটা লাস্ট জিনিস, সেটা হচ্ছে আমি বললাম না আমার ওই সিঙ্কের পাশের যে জায়গাটা, ওটা না প্রচণ্ড জল জলে হয়ে যায়। মানে একটু কিছু জল, মানে ট্যাপটা খুললেই ওখানটা এত জল জলে হয়ে যায় যে আমাকে সেই এরম করে করে জল মানে ক্লিন করতে হয়, তার উপরে আবার ন্যাপকিন দিয়ে মুছতে হয়। কতবার করব বলো তো। এটা আগে আনপ্যাক করিনি। এটা খুবই কাজের জিনিস, যেগুলোই কিনেছি সবই কিন্তু কাজের। অকাজের বা জাস্ট ডেকোরেশন পারপাসে আমি কিচ্ছু কিনিনি, কেননা ডেকোরেশন পারপাসে কেনার কোনো শেষ নেই, বুঝেছো তো। তুমি যতই ডেকোরেট করবে ততই মনে হবে আরও ডেকোরেট করি, কিন্তু আমি যেগুলো কিনেছি সেগুলো সবই প্রয়োজনীয় জিনিস। আননেসেসারি জাঙ্ক করার কোনো মানে হয় না। আর আমার রান্নাঘর আমার রান্নাঘর মানে অনেকটাই ছোট, বুঝেছো তো।
এই যে, না প্লাস্টিক তোমাকে এখন দেবো না, এইমাত্র ঘর ঝাঁটপোঁছ দিয়েছি। এই দেখো, এই যে ম্যাটটা দেখছো, এই ম্যাটটা কিন্তু ওই জল সোক করে নেওয়ার জন্যে, এটা সিঙ্কের পাশে পাতা। এই দেখো, এটা অনেক রকমের প্রিন্ট ছিল, আমার এই প্রিন্টটা বেশি পছন্দ হয়েছে বলে আমি এটা নিয়েছি। এটা রাবার মেটেরিয়াল, এবং এইটা সিঙ্কের পাশে আমার পাতা থাকলে না এই জল জলে ব্যাপারটা কিন্তু সোক করে নেবে। তো আমাকে আর ওই হাত দিয়ে দিয়ে জল এরকমভাবে মানে ফেলতে হবে না, আর ওই জায়গাটা একদম জল জলে মতো হয়ে থাকে না, মানে বিরক্ত লাগে। তো তাই জন্যে এইটা নিয়েছি, এটা আমি সিঙ্কের পাশে পাতবো। এটা ওই ওয়াটার অ্যাবজর্বিং ম্যাট যাকে বলে। খুব সুন্দর জিনিসটা, তোমাদের কেমন লাগলো? প্রিন্টটা দেখো, আমার তো এটাই সব থেকে ভাল লেগেছে, মানে একটু 3D এফেক্ট আছে না ফুলগুলোর মধ্যে, আর পেছনটা এরকম রাবার মেটেরিয়াল। এটা সঙ্গে সঙ্গে জলটা মানে কি বলবো অ্যাবজর্ব করে নেবে। ইভেন বাসন ধুয়েও এর ওপরে রাখা যায়, জল কিন্তু একদমই কাউন্টার টপে লাগবে না, এটাই সোক করে নেবে জলটা। তো তাই জন্য এইটা নিয়েছি। তো বাস এই সব কিছুই কিন্তু প্রয়োজনীয়। দেখো, এটাও প্রয়োজনীয়, এটাও আমার প্রয়োজনীয়, কেননা প্লাস্টিক বটলে আমি প্রথম কথা রাখতে আর চাইছি না। আর তারপরে হচ্ছে প্লাস্টিক বটলের মুখটা দিয়ে না আমার আজকাল খুব বেশি তেল পড়ে যাচ্ছে, তো তার মানে এটাও আমার কাজের জিনিস, এটাও কিন্তু কাজের জিনিস। এটা আমি একসঙ্গে একটা স্পেস ইউজ করতে চাইছি, যার মধ্যে আমি 2-3টে জিনিস রাখতে পারবো। তো সবই কিন্তু মানে কাজের আর কি। তো এটাই আর কি, এই 1, 2, 3টে, আর ওইখানে একটা যেটা টাঙানো আছে দেখিয়েছিলাম সেইটা 4টে জিনিস কিনেছি কিচেনের জন্যে। আর একটা স্প্রে বটল, সেটা অন দ্য ওয়ে, ওটা আসছে, ওটা ডেলিভারি বোধহয় 15, 16, 17 এরকম একটা কিছু, আমার মনে নেই, মোটামুটি এক্ষুনি নয়। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও। এইগুলোই বলেছিলাম যে কিচেনের কিছু জিনিস আনাবো। আমি তো কিছুই কিনিও না, কিছুই না, আর বেরোই না বলে জামা কাপড়ও কিনি না। তো এগুলো আমার খুবই প্রয়োজনীয় মনে হলো, তাই জন্যই কিনলাম। আর বটল, যে প্লাস্টিকের বটলে জল খাওয়াটাও ঠিক না, সেটাও গ্লাসের বটল করার ইচ্ছে আছে, কিন্তু গ্লাসের বটল কি বলো তো খুব হেভি হয়ে যাবে। তো তেলটা তো আমি মানে সবসময় ইউজ করছি না, বাট জলটা তো আমি সবসময় ইউজ করি। তো তাই জন্যে সেটা নিয়ে ভাবনা চিন্তায় আছি। হয়তো আমি পরে, এখন না, এখন আমার আর কিছু পারচেস করার প্ল্যান নেই, সব কিছুই একটু চিন্তা ভাবনা করে আমি পারচেস করি, মানে এমন না যে ফ্রিকুয়েন্টলি কেনা না। তো আবার পরে আমি যদি কিনি, তাহলে আমার ইচ্ছে আছে কাঁচের জগ, আর সেই জগেতেও যেন মার্কিং থাকে, তাহলে না আমার একটা মানে আন্দাজ থাকবে যে আমি কত লিটার জল খাচ্ছি। তো সেইটা আমার একটা ইচ্ছে আছে, কেননা জগ থেকে গ্লাসে ঢালাটা ইজি রাদার দেন কাঁচের বোতল থেকে জল ঢালা। তো এটা একটা চিন্তা ভাবনার মধ্যে আছে, ইচ্ছের মধ্যে আছে। সেটা কবে এক্সিকিউট করব আমি জানি না, অন্তত এখন জুনের মধ্যে নয়, এটুকু বলতে পারি, হয়তো পুজোর আগে করতে পারি, দেখা যাক। তো যাই হোক, আজকে এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো এই জিনিসগুলো জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর নিশ্চয়ই পারলে তোমরা একটু শেয়ার করো। হাইপটা পারলে একটু টিপে দিও। আজকাল বোধহয় আর সবার মনে থাকছে না হাইপ টেপার ব্যাপারটা, কেননা একটু পুরনো হয়ে গেছে। তো অনেকে টিপছে দেখছি, আবার অনেকে বোধহয় ভুলেও যাচ্ছ। যাই হোক, আরেকবার মনে করিয়ে দিলাম। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ওয়েদারটা ক্রমশ খারাপ হয়ে আসছে, কিন্তু দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। এবারে অনেক রকমের ভিডিও সামনে আসছে আমার, মানে তোমরা দেখতে পাবে। গুড্ডি আসবে, এয়ারপোর্ট যাব, ও কি ওর জন্যে জিনিস আনবে, সেসব আমার মনে হয় অনেকগুলো ভিডিও সামনে থাকবে, যেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো আর কথা বাড়াবো না, লাভ ইউ অল।